মা, ও মা, আমি খেলতে গেলাম। এই দাঁড়া দাঁড়া, এই গরমে সকালটা হয়ে পারেনি অমনি খেলা? তোর বাবাকে ডাকবো? ও মা, এখন তো সকাল, বেশি গরম তো নেই, এখন যায় না মা। যাবি যা, আমি কিছু বলবো না। তোর বাবা যদি আমাকে জিজ্ঞেস করে তুই কোথায় গেছিস, আমি কিছু বলতে পারবো না। ও ঠিক আছে, ঠাম্মা ঠিক দেখে নেবে, আমাকে কিচ্ছু বলবে না। ও মা, আমি আসলাম, আমি খাওয়ার আগে ঠিক চলে আসবো। যেখানে যাবি যা, তো আমারও তো ভালো লাগে না। আমি যাই, রান্না করতে হবে। এই বলে তো প্রতিমা গেল রান্না করতে। আরে ও দিদি ভাই, এত রেগে আছো কেন? এমনি এত গরম, আর তোমার মাথাটা আর গরম করো না তো। কি হয়েছে, একা একাই বকবক করছো কেন এত? কি করব বল তো, পাগল হয়ে যাচ্ছি না, এই সবার ভাগ্য ভালো। কেন গো, কি হয়েছে বলবা তো? এই গরমে গুলটেটা আবার গেল খেলা করতে। বল তো, যা গরম পড়েছে, মানুষ বাড়ি ঘরের ভিতরে থাকতে পারছে না। তাহলে ভাব, রূপাকে দেখ, সকাল হলেই পড়তে বসবে কি সুন্দর ঘরে। গরমের ছুটির কত কাজ দিয়েছে, সেগুলো তো করতে পারে বসে বসে, বল তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বাদ দাও, মাথা গরম করো না। ও তো ভালো, একটু পরেই চলে আসবে। আর ছোট মানুষ তো, সবসময় কি আর ঘরে বসে থাকতে ভালো লাগে? আরে সে তো না হয় বুঝলাম, ঘরে বসে থাকতে ভালো লাগে না। এই গরমে তো গা ঘেমে বাড়ি আসবে, আর তারপর রাত্রিবেলা কাশি হবে। আর ওদের কথা বলতে বলতেই তো গুলটে বাড়ি চলে আসলো। ও মা, মা, মিষ্টি দিদি কোথায় গো? কেন, ওকে দিয়ে কি হবে? ডাকো না ওকে, একটু দরকার আছে ওর সাথে। ডাক তো পিউ বৃষ্টিকে। আচ্ছা দাঁড়াও, ডাকছি। মিষ্টি, এই মিষ্টি, আয় তো একটু, গুলটে ডাকছে তোকে, শুনে যা। আসছি মা। বল, কি হয়েছে গুলটে? আরে শুনেছিস, আর কদিন পর থেকেই তো স্কুল খুলবে। এই গরমে কেউ স্কুলে যায়? কেন, দিব্য ছুটি ছিল, তা না আবার স্কুল খুলবে। আমি বাবা স্কুলে যাব না। কেন, খেলতে যাস যখন তখন গরম লাগে না? আর স্কুলে গেলে গরম লাগবে? যদি স্কুলে না যাস, এমন মার খাবি দেখিস।